কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি এই কমিটির সভাপতি। আমরা কক্সবাজারের সংসদ সদস্যগণ এখানে অংশগ্রহণ করেছি। একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে, যেটা অনগোয়িং আছে। 2026 সালের মধ্যে সেই মাস্টার প্ল্যানটা আমাদের গ্রহণ করতে হবে, সম্পন্ন করতে হবে এবং ফাইনালাইজ করতে হবে। এই ব্যাপারে আমরা একমত হয়েছি। এই মাস্টার প্ল্যানের মধ্যে যা কিছুই থাকবে তার মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে। উদ্দেশ্য হচ্ছে কক্সবাজারকে একটি পর্যটন হাব, রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল হাব হিসেবে এবং ক্ষেত্রমতে কমার্শিয়াল হাব হিসেবে পরিণত করা এবং পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমের এলাকা নির্ধারণ করা। মেরিন ড্রাইভ রোডের সংশ্লিষ্ট সমস্ত এলাকাতে যে সমস্ত ইকোলজিক্যালি যে ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করা হয়েছে তার ভিত্তিগুলো পুনর্বিবেচনা করা এবং ইন্টারন্যাশনাল এবং রিজিওনাল আমরা যাতে পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে পারি সেজন্য সামগ্রিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলোর উদ্দেশ্যে এক পর্যায়ে কক্সবাজারকে হয়তো সিটি কর্পোরেশনে উন্নীত করার পরিকল্পনা নিতে হতে পারে এবং সেখানে ব্লু ইকোনমি সহ সি রিসোর্সেস এক্সপ্লোরেশনের জন্য যে সমস্ত ইনস্টিটিউশনসগুলো আনা দরকার সেই ইনস্টিটিউশনগুলো বিশ্ববিদ্যালয় সহ স্থাপন করা হবে। এছাড়া আরও অনেক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করেছি। আপনি নিজেই বললেন যে এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জনই। আর এটা যদি ঘটনা হয় সেটা তো আমরাও দেখব। এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে, সেটা তো সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি আমিও শুনছি, সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না।